নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। মা মনসা এলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। না সেরকম কোনো ব্যাপার নেই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মা মনসা দেবীর একটি মন্দির স্থাপন করা হলো, সেরকম ব্যাপার না। কিন্তু কিছু মানুষ আছেন না, যারা বিভিন্ন ব্যাপারে মানসিক করেন, মানত করেন এবং তারপরে তাদের মনের ইচ্ছা কামনা পূর্ণ হয়ে গেলে তারা বিভিন্ন দেবী দেবতাকে বা কখনো কখনো ঘোড়া কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে উপহার দিয়ে যাচ্ছেন তাদের কৃতজ্ঞতা স্বরূপ। তো এবারেও তাই হয়েছে। এতদিন অবধি গোপাল এসেছেন কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে, বিভিন্ন ধরনের বস্ত্র, নানা রকম উপকরণ, বিভিন্ন জিনিস এসেছে। আর আমরা দেখেছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঘোড়াও পর্যন্ত দেওয়া হয়েছে মানসিক পূরণ হওয়ার কারণে। কিন্তু এবারে প্রথম এলেন মা মনসা, আর তাই সেই মুহূর্তটাকে একটু স্পেশাল করে রাখার জন্য মঙ্গলা দেবী ভিডিও করলেন এবং সকলকে দেখালেন যে কিভাবে মা মনসা এলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। হয়তো এটা কৃষ্ণকালী মায়েরই ইচ্ছে ছিল, তবে হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আমরা যেরকম মঙ্গল কাব্যগুলি পড়ে জানতে পারি যে মহাদেবের কন্যা হওয়া সত্ত্বেও তিনি বিভিন্নভাবে জীবনে দুঃখ ব্যথা বেদনা পেয়েছেন। আমি মনসা দেবীর কথা বলছি। আর তাকে সৎকন্যা হিসেবে অনেক সময় দেবী পার্বতীও মেনে নেননি, নানা রকম ব্যবহার করেছেন। কিন্তু সেগুলো যদি আমরা একটু আলাদা করে সরিয়ে রাখি, আদতে তো সকল দেবী দেবতা একই। মহাদেবের কন্যাকে কি কখনো কৃষ্ণকালী মা আলাদা করতে পারেন? সম্ভব নয়, কারণ মহাদেব সব সময় মা কালীর পায়ের তলাতে থাকেন তার উগ্রভাব কমানোর জন্য। তাই মা মনসা যে সেই মন্দিরে আসবেন তার পিতামাতার কাছে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আর যদি আমরা পিতামাতা হিসেবে নাও বা দেখি, বহু দেবতার সঙ্গম স্থল হয়ে উঠছে ধীরে ধীরে এই কৃষ্ণকালী মায়ের মন্দির, যা আমাদের কাছে একটা অতি পবিত্র তীর্থক্ষেত্র ক্রমশ মর্যাদা পেতে চলেছে। আপনারা যারা যাবেন তারা অবশ্যই সব কিছু দর্শন করবেন। হ্যাঁ, আমি জানি যে সেখানে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হয় না, তবুও আমি বলবো যে সুযোগ হলে অবশ্যই সব কিছু দর্শন করে তবেই আসবেন, কারণ এই সুযোগ বারে বারে মানুষের জীবনে আসে না। আগামী দিনে মন্দিরের আরও উন্নতি হবে, আর তাতে আগত দর্শনার্থী ও ভক্তবৃন্দের আরও অনেক উপকার হবে বলেই আমাদের বিশ্বাস। তাই আগামী দিনে হয়তো মা মনসা, হয়তো গোপাল বা বাকি যেরকম সাই বাবার একটা বড় সুন্দর মূর্তি রয়েছে মঙ্গলা দেবীর, আমরা যারা লাইভ দেখি তারা জানি যে সেই মূর্তিটি রাখা রয়েছে মঙ্গলা দেবীর বিশ্রাম কক্ষে, যেখানে হয়তো তিনি বিশ্রাম নেওয়ার সুযোগ পান না, কিন্তু মানে এত অপূর্ব সুন্দর ছবিটি দেখলে মন ভরে যায়। আসলে আমরা জেনে নিই যে মা মনসার আগমন উপলক্ষে মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। করছি কিন্তু মনসা দেবী আসেননি। আমি এই কয়দিন আগে